আচ্ছা, আজকে আমাদের ক্লাস হচ্ছে ইউটিউব চ্যানেল অডিটটা আমরা কী জন্য করব? আমরা যদি কোনো কাজ পাই, প্রথমে আমাদেরকে যদি আমাদের বায়ার কোনো কাজ দেয়, আমাদের যদি বলে যে আমার চ্যানেলে গ্রো হচ্ছে না বা যে কোনো কাজ আমরা পাইলাম, পাওয়ার পরে একদম সর্বপ্রথম আমার কাজ হচ্ছে তার চ্যানেলটাকে অডিট করা। অ্যান্ড অডিট কি আমরা বুঝি না সবাই? অডিট মানে হচ্ছে নিরীক্ষা, মানে তার চ্যানেলে কি কি সমস্যা আমরা এগুলো প্রথমে আইডেন্টিফিকেশন করা, দেন এরপরে যে আমরা এটা সলিউশন ক্লাস করা বা সলিউশন কাজ করা। তো প্রথম অবস্থায় আমরা আমাদের চ্যানেলে অডিট করার জন্য আমরা তো VidIQ এক্সটেনশনটা কালকে অন করছি না? অডিট অনেকভাবে করা যায়। তো VidIQটা আমরা প্রথমে আমাদের চ্যানেলে তো আমরা করেই ফেলছি, যাদের নাই, আমার যে বায়ার তার ওইখানে যদি না থাকে তাহলে আমরা কি করব, তাকে এটা কানেক্ট করে দিব। আচ্ছা, তো কানেক্ট করার জন্য আমরা প্রথমে চলে যাব হচ্ছে, কানেক্ট তো আমরা করতেই পারি, আর অডিট করার জন্য আমরা চলে যাবো ইউটিউব স্টুডিওতে। আর VidIQটা আমরা কালকে আমাদের যে ক্লাসে দেখানো ছিল ওইভাবে করে তোমরা কানেক্ট করে দিও। আমি এটা নতুন করে দেখায় ক্লাসটা বড় করতেছি না। তো আমরা আমাদের ইউটিউব স্টুডিওতে আসার পরে আমাদের মেন কাজ হচ্ছে, আমাদের এই পাশে অ্যানালিটিক্স অপশানে গেলে নিচের দিকে গেলে একটা জায়গায় এই যে চ্যানেল অডিট একটা লেখা আছে না, চ্যানেল অডিট, এখানে আমরা ক্লিক করব। আমাদের কাজ হচ্ছে প্রথমে অডিট করে তার কোথায় কোথায় কী সমস্যা আছে সমস্যাগুলো বের করে ওই অনুযায়ী তাকে আমরা রিপোর্ট দিব, তারপর আমরা এটা সলিউশন করব। ঠিক আছে? তা আমরা যখন চ্যানেল অডিটে গেছি, যাওয়ার পরে দেখো এখানে আমাকে একটা গ্রাফ দিচ্ছে, সে গ্রাফ দেওয়ার পরে এখানে বলতেছে কি ভিউ, আমার 19% ভিউ ইনক্রিজ হয়েছে। কেমনে বুঝছি? প্লাস 19%। হ্যাঁ, ভিউ মান্থ, এই যে ভিউ মান্থ অফ মান্থ। হ্যাঁ, তো এখানে দেখো আমার ভিউটা 19% বাড়ছে গত 30 দিনে, লাস্ট 30 দিন। কদিনের রিপোর্ট আমাকে দেখাচ্ছে? লাস্ট 30 দিন। তো 30 দিনে আমার ভিউটা বাড়ছে, আমার সাবস্ক্রিপশান কমে গেছে কত পার্সেন্ট? 26% হয়ে গেছে। মানে আমার এর আগের মাসে যে সাবস্ক্রিপশন ছিল তার থেকে এ মাসে কমে 26%-এ চলে আসছে। মানে আমার সাবস্ক্রাইব কমে গেছে। গত মাসে যে ধরো গত মাসে আমার 50টা হয়েছে, 100টা হয়েছে, এ মাসে আমার 76টা হয়েছে, তাহলে কত? 26% লেস হয়েছে। ঠিক আছে? আর এরপরে এখানে আসার পরে তুমি দেখো বলতেছে মিনিট ওয়াচ, মানে আমার ওয়াচ টাইম 50% কমে গেছে। গত মাসে আমার যে ওয়াচ টাইম ছিল, গত মাসে আমার 1000 ঘন্টা হয়েছে সাপোজ, বা 100 ঘন্টা হয়েছে, এ মাসে আমার 50 ঘন্টা হয়েছে। তাহলে আমরা এখানে তিনটা সমস্যা সে আমাকে প্রথমে দেখাচ্ছে। একটা হচ্ছে ভিউ, অ্যান্ড দেখো গত মাসে আমার ভিউ কত হয়েছে? গত মাসে আমার ভিউ হয়েছে 4927, আর এই মাসে আমার ভিউ হয়েছে 5855। তার মানে আমার এখানে 19% বাড়ছে। আর এই মাসে দেখো গত মাসে আমার সাবস্ক্রাইবার কত? 149, আর এই মাসে আমার সাবস্ক্রাইবার হচ্ছে 111। তাহলে আমার কত কমে গেছে? 26% কমে গেছে। দেখছো নি? এই মাস কিন্তু আমার এখনও শেষ হয় নাই, আমার এই মাস এখনও আছে। হ্যাঁ, আর তাছাড়া লাস্ট 30 দিনের মধ্যে একটা ডিফারেন্ট করছে। মাস বলতে আবার এপ্রিল থেকে এপ্রিলের 30 তারিখ পর্যন্ত ধরতেছে না, আমাকে ধরতেছে আজকে কয় তারিখ? আজকে হলো এপ্রিলের 14 তারিখ থেকে মার্চ মাসের 14 তারিখ পর্যন্ত একটা মাস হিসাব করছে সে। এখন আগামীকাল যখন আসবে তখন আবার 15 তারিখ থেকে হিসাব করবে, মানে একদিন করে লেস হবে। ঠিক আছে? একদিন করে পিছন দিক থেকে বাদ দিবে। আচ্ছা, গেল। এরপর হচ্ছে ওয়াচ টাইমটা, আমার গত মাসে ওয়াচ টাইম ছিল 15,000 মিনিট, এই মাসে আমার ওয়াচ টাইম 7,000 মিনিট। তাহলে আমি বুঝছি 50% আমার লেস, 50% নাই। তাহলে আমরা আমার বায়ারকে বলতে পারবো না তোমার গত মাস থেকে ভিউ কমে গেছে, সাবস্ক্রিপশন কমে গেছে, মিনিট কমে গেছে। ঠিক আছে না? এগুলো আমরা নোট করে নেব, একটা এক্সেল শিটে বা একটা কাগজে নোট করে নেব। আচ্ছা, গেল। তারপর এখন দেখো এখানে VidIQ একটা পেড এক্সটেনশন, পেড মানে এটা আমরা প্রিমিয়ামভাবে ব্যবহার করতে পারবো। এখানে আছে আমাদের এটা আমরা ফ্রি ব্যবহার করতেছি এখন। তো আমরা ফ্রিতে আমাদেরকে তিনটা রেজাল্ট দেখাচ্ছে, এখানে তিনটা রেজাল্ট দেখাচ্ছে। আর যখন আমরা এখানে আপগ্রেড করবো, এটাকে পেড ভার্সন নিব, আমরা আরও অনেকগুলো রেজাল্ট দেখতে পাবো। ঠিক আছে? তো এখন আমরা যেহেতু নতুন বা আমরা বায়ারের জন্য কাজ যদি করতে যাই, যদি তার অনেক পুরাতন ব্যবসা প্রতিষ্ঠান হয় বা পুরাতন হয়, তাকে আমরা বলবো যে আপনি এটা পেড করে দেন, আমি আপনাকে ভালো রেজাল্ট দিব, তাহলে সে পেড করে দিবে। আর যদি সে আমাকে পেড করে না দেয়, আমরা এভাবে ফ্রিতে যতটুকু পারি ততটুকু রেজাল্ট আমরা তাকে দিব। এখন দেখো এখানে কি বলছে, এখানে 3টা রেজাল্ট দিচ্ছে। এটা কি? 11 BPH, মানে হচ্ছে ভিউ পার আওয়ার, মানে প্রতি ঘন্টায় কতটা ভিউ হচ্ছে? আমার 11টা ভিউ হচ্ছে। এটা কয়টা হচ্ছে? 4টা, মানে আমার ভিডিওটা আপলোড করার পর থেকে। আর এটা একটা ভিউ হয়েছে। ঠিক আছে? এটা হচ্ছে একটা বিষয়। তাহলে আমাদের এগুলোতে ভিউ কম আসতেছে।
তারপর এঙ্গেজমেন্ট রেট এখানে 31% এঙ্গেজমেন্ট হয়েছে, মানে আমার এটাতে এঙ্গেজমেন্ট বলতে কি আমার ভিডিওর সাথে কোনোভাবে ইন্টারেক্ট করছে, হয়তো কমেন্ট করছে, লাইক করছে, ভিউ করছে, এই ধরনের। মানে এই ভিডিওটা শুধু লাস্ট 30 দিনের মধ্যে এঙ্গেজমেন্ট রেট এটাতে 31% হয়েছে, আরগুলোতে নাই। তারপরে ভিউ হয়েছে লাস্ট 30 দিনের মধ্যে, এটা দেখো 700 কত 7, মানে 3টা রেজাল্ট আমাকে দিছে, লাস্ট 3টার রেজাল্ট দিছে। তাহলে এটাতে কত হয়েছে 752টা, 515টা, তারপরে হচ্ছে 512টা। এখানে সাবস্ক্রাইবার গেন, আমি সাবস্ক্রাইবার গেন করছি কয়টা, এই ভিডিও থেকে 13টা, এখান থেকে 11টা, এখান থেকে 8টা। মানে এই ভিডিওটা আমি কবে দিছি, 3-4 দিন আগে দিছি, ঠিক আছে না? এখন সে আমাকে রিপোর্টগুলো বলতেছে যে কোনটা থেকে কোনটা, তাহলে আমরা এগুলো তো এখন বুঝতে পারতেছি কোনটা থেকে আমরা কীভাবে রিপোর্টটা পাবো, এগুলো আমরা আইডেন্টিফিকেশন করবো এখান থেকে বাইরের জন্য তার চ্যানেল থেকে। আচ্ছা, তারপর একটু নিচে যাই, নিচে আসার পরে আমি বলতেছে টোটাল ওয়াচ টাইম মিনিট আকারে দেখাচ্ছে। এখন দেখো টোটাল ওয়াচ টাইম এটাতে কত 645 মিনিট এই ভিডিওটাতে, মানে সবচেয়ে ভালো যেগুলো এগুলো আমাকে দেখাচ্ছে 615, 603। এখানে আবার অ্যাভারেজ, এখন অ্যাভারেজ মিনিট ওয়াচ টাইম বলতে কি, ধরো তোমার ভিডিওতে 100 জন ঢুকলো, এখন তোমার ভিডিওটা হলো 10 মিনিট করে, তাহলে 100 জন যদি 10 মিনিট করে তোমার ভিডিওটা দেখে তাহলে কত 10,000 মিনিট হয় না? এখন সবাই কি আর পুরো দেখছে? দেখে না। তো সে অ্যাভারেজ কেমনি হিসাব করছে, কেউ 1 ঘন্টা দেখছে মানে 10 মিনিট দেখছে, কেউ 2 মিনিট দেখছে, কেউ 5 মিনিট দেখছে, যতজন দেখছে ওগুলাকে অ্যাভারেজ করছে। অ্যাভারেজ করে দেখা গেলো যে আমার এই ভিডিওটা সবাই অ্যাভারেজে 5 মিনিট করে দেখছে, আর এটা দেখছে 1.2 মিনিট করে, এটা দেখছে 18 সেকেন্ড করে। হ্যাঁ, মানে হচ্ছে একটা অ্যাভারেজ সে আমাকে দিয়ে দিছে, এত মিনিট করে সবাই তোমার ভিডিওটা অ্যাভারেজে দেখছে। আচ্ছা, অ্যান্ড টপ রিটেনশন বলতে কত পার্সেন্ট লোক এগুলো দেখে আমাদের এটা আবার ফিরে আসছে আমাদের চ্যানেলে, কত পার্সেন্ট, 161%, 151%, 125%, মানে এগুলো দেখে আমাদের চ্যানেলে আবার ব্যাক করছে, সে অন্য ভিডিও দেখছে। আচ্ছা, তারপর হচ্ছে টপ প্লেলিস্ট, সবচেয়ে বড় সবচেয়ে ভালো প্লেলিস্ট আমার কোনটা, কোন প্লেলিস্টের ভিডিওগুলো আমার সবচেয়ে বেশি দেখা হয়েছে। গুগল অ্যাডসের ভিডিওটা আমার সবচেয়ে বেশি দেখা হয়েছে, মানে হচ্ছে আমার গুগল অ্যাডসের ভিডিওটা কোয়ালিটিটা তাদের কাছে মনে হচ্ছে এটা অনেক ভালো, এটা সবাই বেশি দেখছে, এখান থেকে ওয়াচ টাইমও বেশি আসছে। আচ্ছা, গেল। এখন নিচে আসো, নিচে আসার পরে আমার যে লাস্ট 28 দিন বা আমার ভিডিও লাস্ট কয়েকটা ভিডিওতে কোন কিওয়ার্ডগুলো তারা সবচেয়ে বেশি দেখছে, মানে মানুষ সার্চ করছে। দেখো টপ সার্চটা, মানে আমার চ্যানেলে যেসব কিওয়ার্ড ব্যবহার করছি ওগুলোর মধ্যে এগুলো হচ্ছে টপ, মানে এগুলোই সবচেয়ে বেশি ব্যবহার হচ্ছে। কত, বয়স্ক ভাতা অনলাইন আবেদন 27, বিধবা ভাতা অনলাইন আবেদন 25, এটা হচ্ছে 6, এইরকম করে এগুলো হচ্ছে টপ আর কি, মানে র্যাঙ্কিংয়ে এগুলো একদম এদিক থেকে আসে আমার চ্যানেল থেকে। ভিউতে গেলে আমাকে হয়তো আরও কিছু দেখাবে, এখানে এই চলে গেল। আচ্ছা, তারপর নিচের দিকে আসি, আমাদের ইনডিস্ক্রিন ক্লিক রেট। ইনডিস্ক্রিন আমরা বুঝি না সবাই, ইনডিস্ক্রিন কী বলো তো? ভিডিও সবার শেষে যেটা দিছি ওইখান থেকে ক্লিক করে করে কারা দেখছে, এই যে 2% হয়েছে, 2.5%, বেশি একটা দেখে নাই। হ্যাঁ, ইনডিস্ক্রিন থেকে দেখছে। তারপরে ইনডিস্ক্রিনে যে প্লেলিস্ট দিছে ওইখান থেকে কোনো কেউ দেখে নাই। সাবস্ক্রিপশন দিছে ওইখান থেকে কেউ সাবস্ক্রাইব করে না, মানে ইনডিস্ক্রিন থেকে কেউ সাবস্ক্রাইব করে নাই। রিসেন্ট আপলোড থেকে কেউ করে নাই। বেস্ট ভিউ এখান থেকে কিছু হয় নাই, মানে শুধুমাত্র ইনডিস্ক্রিন থেকে ভিডিও দেখছে। ইনডিস্ক্রিনে যেটা করছি দিছি ওইখান থেকে 2.56% লোক ওইখান থেকে ক্লিক করে ভিডিওগুলো দেখছে। আচ্ছা, তারপর হচ্ছে কার্ড কি আমরা বুঝি না, আমরা যে উপরে যে আই বাটন থেকে যেগুলো দিছি এখান থেকে কেউ কোনো কিছু করে নাই, আমরা দিয়ে রাখছি কিন্তু কেউ কোনো কিছু সার্চ বা ক্লিক কেউ করে নাই। আচ্ছা, গেল। এরপরে দেখো সে আমাকে বলতেছে কন্টেন্ট দ্যাট কুড ইউজ ওয়ার্ক। এখন সে আমাকে বলতেছে আমার এই যে কয়েকটা ভিডিও আছে এগুলোতে কাজ করার জন্য বলতেছে, মানে এই ভিডিওগুলো একটু করার জন্য, এগুলোকে আপডেট কর, মানে কাস্টমাইজ করার জন্য সে আমাকে রিকমেন্ডেশন করতেছে তুমি এগুলোকে একটু কাস্টমাইজ করো, এগুলোকে কাস্টমাইজ করতে হবে তোমাকে। এই যে তুমি দেখো লোয়েস্ট অ্যাভারেজ ওয়াচ টাইম, এখানে অ্যাভারেজ ওয়াচ টাইম খুব লো, এগুলোতে একদম ওয়াচ টাইম একদম নাই, একটু এটাকে কাস্টমাইজ করার জন্য বলতেছে। কীভাবে একটা ভিডিও কাস্টমাইজ করো ওইটা আমরা দেখাবো। আচ্ছা, তারপর হচ্ছে লোয়েস্ট লাইক রেশিও, এখানে লাইক টাইক নাই, কাস্টমাইজ করতে বলতেছে। লোয়েস্ট রিটেনশান, এখান থেকে কোনো ব্যাক নাই, এগুলোকে কাস্টমাইজ করা সে রিকমেন্ডেশন করতেছে আর কি। বিটাই কিও লোয়েস্ট ভিউ, এখানে সবচেয়ে কম ভিউ হয়েছে, দেখছো এই টিউটোরিয়ালে সবচেয়ে কম ভিউ হয়েছে, এগুলোর মধ্যে কম ভিউ হয়েছে, এগুলোকে সে বলতেছে
কাজ করার জন্য এগুলোতে আবার নতুন করে এগুলোকে রিঅপটিমাইজ করার জন্য বলতেছে। আচ্ছা, মানে এটা হচ্ছে ওভারঅল আমার চ্যানেলের জন্য। এগুলাকে আমি যদি কাস্টমাইজ করি তাহলে এখান থেকে আরও কিছু ভিউ আমি গেইন করতে পারি, আরও কিছু রেজাল্ট গেইন করতে পারি, আমাকে ভিডিও বলে দিচ্ছে। আচ্ছা, তারপর নিচে আসি। নিচে আসার পরে সে আমাকে আবার বলতেছে অ্যাভারেজ ম্যাট্রিক্স ওভার লাস্ট 30 ডে, লাস্ট 30 দিনের একটা ওভারভিউ সে আমাকে দিছে। লেন্থ 69। এখানে আমাকে সে বলছে যে আমার টাইটেল লেন্থ, মানে আমি যে টাইটেল দিচ্ছি টাইটেলটা আবার বড় হয়ে যাচ্ছে, টাইটেলটা একটু ছোটো করে দেওয়ার জন্য আমাকে বলতেছে ম্যাক্সিমাম টাইটেল আমার বা অ্যাভারেজে সবগুলো 69 ক্যারেক্টার করে। তো আমাকে সে রিকমেন্ডেশন করতেছে ইউর টাইটেল লেন্থ অন অ্যাভারেজ আর টু লং, ট্রাই টু কিপ দ্যাম বিটুইন 20 থেকে 60 ক্যারেক্টার। সে আমাকে বলতেছে তোমার ক্যারেক্টারটা মানে তোমার টাইটেলটা একটু বড় বেশি, তুমি আরও ছোটো করো, 20 থেকে 60 ক্যারেক্টারের মধ্যে দাও, তাহলে তুমি আরও ভালো রেজাল্ট পাইবা। ঠিক আছে, সে আমাকে একটা এই রেড কালার দিয়ে একটা রিকমেন্ডেশন করে দিছে। আচ্ছা, তাহলে ডিসক্রিপশান আমার বেস্ট, ডিসক্রিপশান 1000, ম্যাক্সিমামই আমার 1003 ক্যারেক্টার করে ডিসক্রিপশান আমার ভালো আছে। তারপর হচ্ছে ট্যাগ লেন্থ আমার ভালো আছে। ইউ ট্যাগ লেন্থ অন অ্যাভারেজ আর গুড হচ্ছে 383, মানে আমার ট্যাগটা যে ক্যারেক্টার আছে 500 ক্যারেক্টারের মধ্যে আমার ম্যাক্সিমামই সবগুলো অ্যাভারেজ করার পরে 383 ক্যারেক্টার হচ্ছে, তাহলে আমার এটা গুড আছে বলতেছে। তারপর হচ্ছে প্লেলিস্ট। এখন সে আমাকে বলতেছে নট এনাফ ইউর ভিডিও আর ইন প্লেলিস্ট, উই সাজেস্ট অ্যাডিং ইচ ভিডিও টু অ্যাট লিস্ট ওয়ান প্লেলিস্ট। আমার একটা ভিডিও আছে সেটা কোনো প্লেলিস্টে অ্যাড করা নাই, আমাকে বলতেছে সেটা প্লেলিস্টে অ্যাড করার জন্য একটা ভিডিও আছে, তো সেটা আমি প্লেলিস্টে অ্যাড করে দিলে আমার এই ইয়েটা চলে যাবে। ঠিক আছে। আচ্ছা, আমি কিন্তু যত ভিডিও দিচ্ছি সবই কোনো না কোনো প্লেলিস্টে দিচ্ছি, আর রিকমেন্ডেশন করতেছে তারা প্লেলিস্টে দেওয়ার জন্য। একটা কেমনি যিনি ভুলে রয়ে গেছে, বলছে যে এটা আপনি প্লেলিস্টে অ্যাড করেন। আচ্ছা, কোনটা প্লেলিস্টে বাইরে? এই যে এটা প্লেলিস্টে বাইরে, নো প্লেলিস্ট। ঠিক আছে, এখন এটাকে আমি ক্লিক করি, এখান থেকে এটা প্লেলিস্টে আমরা করে দিতে পারবো। যেখানে একটা শর্টস, হ্যাঁ অবশ্যই প্রবলেম, এখানে রিকমেন্ডেশন করতেছে কি, এই যে দেখো এটা আমি কোনো প্লেলিস্টে দিই নাই, এটা একটা শর্টস ভিডিও ছিল, এখানে আমি এসইও করছি, দেখছো? এই যে এখানে কোনো প্লেলিস্ট সিলেক্ট করা নাই, অবশ্যই বাধ্যতামূলক। তুমি এমনি দিয়ে দিলে তোমার চ্যানেল গ্রো করবে কম। হ্যাঁ, আচ্ছা, এই বিষয়ে আমরা আমাদের ক্লাসের বাইরে কথা বলতেছি। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমি এটাকে আপলোড করে দিছি না, আপলোড করে সেভ করে দিছি, মানে এটাকে আমি কি করছি আমার এর মধ্যে প্লেলিস্টের মধ্যে অ্যাড করে দিছি। তো এখন আমরা যদি এটাকে একটু রিফ্রেশ দিই বা এখান থেকে আমি আবার নতুন করে ঢুকি, আশা করি এটা চলে যাবে। এখনও জানি এটা ইয়ে করলে কিছুক্ষণ পরে এটা চলে যাবে। ঠিক আছে। আচ্ছা, গেল, রিফ্রেশ দিলে এটা হয়তো চলে যাবে। আচ্ছা, একটু রিফ্রেশ দিয়ে দেখি তো, বা আপডেট হইতে একটু সময় লাগে, মানে সাথে সাথে আপডেট হয় না। এই যে চলে গেছে না, দেখছো? রেড কালার থেকে চলে গেছে। আচ্ছা, আসো, এরপর হচ্ছে এসইও স্কোর। এখন বুঝো আমার চ্যানেলে এই যে এগুলোতে এসইও স্কোর কম আছে, আমার এসে লো টু লো এগুলোতে এসইও স্কোর কম। এখন আমার চ্যানেলে আমি প্রায় 90টার মতো ভিডিও আছে, তুমি বুঝো সবগুলোতে এসইও স্কোর অ্যাভারেজ 44, তার মানে আমি প্রায় প্রত্যেকটা ভিডিও এসইও করছি। ঠিক আছে, এসইও স্কোর 44 মানে অনেক গুড, 40-এর উপরে হলেই গুড। 50-এর মধ্যে আমার প্রায় অ্যাভারেজে 40 করে আমার এসইও স্কোর আছে। এখন আমাকে আরও কিছু ভিডিও আছে এখানে লো আছে, যে এগুলোতে খুব লো, এগুলোতে হয়তো 37-38 হতে পারে, এগুলোকে আমি একটু আপডেট করে দিলে এগুলো চলে যাবে এখান থেকে। ঠিক আছে, আমার এসইও স্কোরটা এখান থেকে আরও বেড়ে যাবে। আচ্ছা, গেল, তাহলে এগুলো বুঝছো তো সবাই? আচ্ছা, এরপরে আসার পরে ভিডিও উইদাউট কাট ছাড়া একটাও নয়, সবগুলোতে কাট আছে। আচ্ছা, ঠিক আছে, ভিডিও উইদাউট ইন্ড স্ক্রিন 16টা ভিডিও আছে যেখানে আমার কোনো ইন্ড স্ক্রিন নাই। আমাকে সে রিকমেন্ডেশন করতে চাই যে আইটেম টু ইমপ্রুভ ওপেন, মানে আমাকে বলছে যে এগুলো ইমপ্রুভ করার জন্য, তাহলে আমাকে 16টা ভিডিও ইন্ড স্ক্রিনে, মানে 16টা ভিডিওতে ইন্ড স্ক্রিন দেওয়ার জন্য বলতেছে। আমি এখানে ক্লিক করলে দেখতে পারবো কোনটা কোনটা আমাদের ইন্ড স্ক্রিন দিতে হবে। তারপরে এখানে কিছু নাই, এগুলোতে কিছু নাই, এই যে এগুলো 0 মানে এগুলো সব ঠিক আছে। তারপর হচ্ছে পোস্টিং শিডিউল অ্যাবাউট 7 ভিডিও ইচ উইক, মানে বলতেছে যে আমাকে 7টা ভিডিও প্রতি সপ্তাহে শিডিউল করে আপলোড করার জন্য। আমি তো ভিডিওগুলো দিচ্ছি যে কীভাবে
আমি সাথে সাথে পাবলিক করে দিচ্ছি। এখন সে আমাকে রিকমেন্ডেশন করতেছে তুমি আজকে ধরো প্রতিদিন যেটা আমি ভিডিও আপলোড করো, ধরো আজকে সন্ধ্যা 7টায় করবো, তো আমি আজকে ধরো 5টার দিকে ভিডিওটা করে শিডিউল করে দিলাম, এটা সন্ধ্যায় 7টায় আপলোড হবে। এরকম করে প্রতি সপ্তাহে কয়টা 7টা শিডিউল করে দেওয়ার জন্য বলতেছে। মানে আমাকে বলতেছে যে তুমি পাবলিক সরাসরি না করে শিডিউল করে ভিডিওগুলো আপলোড করো সপ্তাহে 7 দিন 7টা, ঠিক আছে? তাহলে তোমার একটা ভালো ইমপ্রুভ হবে। তো এই হচ্ছে একটা চ্যানেলের প্রবলেম। এখন তোমাকে যদি তোমার বায়ার একটা চ্যানেল দিয়ে বলে যে আমার চ্যানেলটা তুমি কাজ করো, তাহলে তোমাকে প্রথমে কি করতে হবে? প্রথমে তার চ্যানেলটাকে অডিট করতে হবে। এভাবে অডিট করে তার কোথায় কি সমস্যা আছে এগুলো দেখতে হবে। এখন তোমরা যখন একটা গাড়ি ধরো, তোমার গাড়িটা নষ্ট হয়েছে, একটা মেকানিক কাছে যখন নিয়ে যাও, তখন সে কী করে? এটারে খুলে তার সমস্যা কোথায় কী কী আছে এগুলো ধরে, তাই না? আর অথবা তোমরা ডাক্তার কাছে গেলেও তো তোমাদের ওইভাবে চেক আপ করে। আগে ডাক্তার বিভিন্ন টেস্ট দেয় আপনার কী কী সমস্যা, টেস্টগুলো করার পরে তারপর ডাক্তার তোমাকে ওষুধ দিবে। সেমভাবে এই চ্যানেল, ইউটিউব চ্যানেলও সেম অবস্থা। তোমাকে যদি তোমার বায়ার কোনো কাজ দেয়, তখন প্রথমে তোমার কাজ হচ্ছে তার চ্যানেলটা অডিট করে ভিতরে কি কি সমস্যা আছে এগুলো বের করবা। বের করে তুমি তাকে লিখে দিবা, মানে বা তাকে স্ক্রিনশট নিয়ে দিবা যে আপনার এই যে দেখেন আপনার ভিউ কমে গেছে, সাবস্ক্রাইব কমে গেছে, ওয়াচ টাইম কমে গেছে, তারপরে আপনার এখানে এটা ইমপ্রুভ করতে বলতেছে, এটা ইমপ্রুভ করতে বলতেছে, তারপরে এখানে আপনার ইন্ডি স্ক্রিন নাই, টাইটেলগুলো ছোটো করে দিতে, এই সবগুলো তাকে তুমি প্রথমে বুঝাই দিবা। বুঝে দেওয়ার পরে তুমি যখন তাকে প্রপারলি এগুলো বুঝে দিতে পারবে, তারপর না সে তোমার প্রতি আকৃষ্ট হবে, না ছেলেটা কাজ জানে বা লোকটা কাজ জানে, সে আমার চ্যানেলে কাজটা করতে পারবে, তারপর না তোমাকে কাজ দেবে। এর আগে কাজ দিবে না। তো এই হচ্ছে আমাদের চ্যানেলে একটা অডিট সেকশন। এই অডিটটা আমরা আমাদের বায়ারদের জন্য করবো। এখন অডিট নিয়ে আর কারো কোনো কোশ্চেন আছে কিনা বলো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা তুমি তাকে আলাদাভাবে লিখে দিতে হবে, এক্সেল শিটে সাজায় সুন্দর করে দিবা যে তোমার এই যে ভিউ এত হয়েছে, লাস্ট মান্থে এত ছিল, ফার্স্ট মান্থে এত ছিল, এরকম করে তুমি তাকে লিখে অথবা স্ক্রিনশট দিয়ে দিলে সে বুঝবে। বা তুমি তাকে স্ক্রিনশট দিয়ে লিখতে গেলে তোমার অনেক সময় লাগবে, তুমি কী করবা? স্ক্রিনশট নিবা, ঠিক আছে? বা এটারে প্রথমে এমনি করবা, এই যে এমনি করে তুমি স্ক্রিনশট নিবা, এই যে স্ক্রিনশট নিবে, ঠিক আছে? এই যে স্ক্রিনশট নিয়ে তুমি তাকে এখানে এই দিক দিয়ে দেখা দিবা, এই যে আপনার এটা লাস্ট মান্থে ছিল, এটা ধরো যে এটা লাস্ট মান্থে ছিল, এটা দিস মান্থে ছিল, এরকম করে করে তুমি তাকে স্ক্রিনশটগুলো লিঙ্ক আকারেও দিতে পারো বা এখানে ছবি আকারে দিতে পারো, ঠিক আছে? এইভাবে করে তুমি তাকে একটা এসইও রিপোর্ট তৈরি করে দিই, মানে অডিট করে দিবে চ্যানেলটা। বুঝা গেছে? ঠিক আছে, তাহলে এই ক্লাসটা আমি এখানে অফ করলাম আজকে।